এই তো ভালোই হলো, খানিকটা সবজি নিয়ে যাই। কি গো মা, সবজি কত করে? পালং শাক কত করে? পালং শাক 15 টাকা। ফুলকপি কত করে? ফুলকপি 20 টাকা। আমলকি? আমলকি 40 টাকা। তুমি কি করছো মা, সবজি বিক্রি করতে করতে? পড়াশোনা করছো? আন্টি, আমি কিছু নোট লিখছি, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। মা, তোমার সবজি বিক্রি করতে করতে পড়াশোনা, মন তো চঞ্চল হয়ে যাবে, পড়াশোনা করবে কি করে? উপায় নেই আন্টি, আমার ঘরের রোজগার বলতে আমি একা, আমার বৃদ্ধ মা বাবা আছে, আমার উপরেই ভরসা, আমাকে তো তাদেরকে দেখতে হবে। আমাকে যে করেই হোক একটা চাকরির জোগাড় করতেই হবে। ঠিক আছে মা, ফুলকপিটা দাও তুমি, আর এই পালং শাকটা দাও। ঠিক আছে। আমার খুব ভালো লাগলো মা, তুমি এত লড়াই করতে পারো সংসারের জন্য। আমি তোমার একটা উপকার করতে পারি। আমার ছেলে এই চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, অনেক নোট আছে বাড়িতে, আমি তোমাকে নোটগুলো দিতে পারি। আমি এই পাশের ফ্ল্যাটেই থাকি, চলে আসবে সন্ধ্যেবেলা। আন্টি, আমি সন্ধ্যাবেলায় যাব। এই নাও নোটস। আচ্ছা মা, তুমি এই নোটস নিয়ে কি করবে? তুমি এই নোটস গুলো বিক্রি করে দেবে না তো? আমি কিন্তু অনেক রাত জেগে এই নোটস গুলো লিখেছি মা। কি বলছিস তুই? এই নোট আমি নিচ্ছি বেচার জন্য? আজকে সবজি কিনতে গেছিলাম, ওখানে একটা মেয়ে সবজি বিক্রি করছিল, আবার নোটও লিখছিল। জানিস বাবু, তুই যেই নোটগুলো লিখতিস সেই নোটগুলোই ও লিখছে। আহা, গরিব, ও খুব গরিব, ওকে এই নোটগুলো দিলে ওর খুব উপকার হবে। আচ্ছা মা, একটা গরিবের মেয়ে সবজি বিক্রি করতে করতে পড়াশোনা করছে, এটাতেই তোমার মনটা গলে গেল? তুই কি বলছিস বাবু? কাউকে সাহায্য করতে যাচ্ছি আর তুই বাধা দিচ্ছিস? ও গরিব মেয়ে, ওর কাছে পয়সা নেই, তাও ও পড়াশোনা করছে। আমি যা করছি আমাকে করতে দে, যে বাধা দিবি না। ও, তুমি চলে এসছো? ও, এসো এসো। না না আন্টি, ঠিক আছে, আমি ঠিক আছি। হ্যাঁ, ঘর দিয়ে এসো। এই নাও তোমার নোট। না আন্টি, আপনার কাছেই রাখুন, ভাই ঠিক কথাই বলেছে, গরিব মানুষ, পড়ে আর কি করব। হ্যাঁ না, তুমি আমার ছেলের কথা কিছু মনে করো না। আমি চাই তুমি পড়ে একটা সরকারি চাকরি জোগাড় করো। আমি চাই যারা তোমাকে নানা রকম কথা বলছে তাদের মুখ তুমি বন্ধ করে দাও। গরিব হয়েছে তো কি হয়েছে, তুমি পড়াশোনা করে দেখিয়ে দাও সবাইকে। তুমি পড়ার উপর শুধু জোর দাও, একদম লোকের কথায় কান দিও না। আন্টি, আপনাকে যে কি করে আমি ধন্যবাদ দেবো, আপনি আমার অনেক উপকার করলেন। আন্টি, আজ আমি আসি। ঠিক আছে, এসো মা। মে আই কামিং ম্যাডাম? ইয়েস ম্যাডাম। ও, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। আপনি আমাকে চেনেন ম্যাডাম? কেন, আপনার মনে পড়ছে না আমি যে সবজি বিক্রি করতাম? তো আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না ম্যাডাম। আপনার মা বলাতে আপনার বাড়ি গিয়ে আপনার সেই নোটগুলো নিয়ে এসে আমি পড়াশোনা করে তবেই তো আজ আমি চাকরি পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, আপনি সেই সবজি বিক্রি করতেন, আমার মা আপনাকে নোট দিয়েছিল। আমি খুব খুশি ম্যাডাম আপনাকে এই জায়গায় দেখতে পেয়ে। আপনার মা যা উপকার করেছে, জীবনে এই ঋণ আমি শোধ করতে পারবো না। ছাড়ুন, এসব কথা ছাড়ুন তো। ক্ষমা করে দেবেন ম্যাডাম, আপনার সম্বন্ধে আমি কত কিছু কথা বলেছি। আসুন, ভিতরে আসুন, আপনার কি কাজ আছে বলুন, আসুন। এই প্রজেক্টটাতে ম্যাডাম আপনার একটা সাইন লাগবে আমার। ঠিক আছে, আপনি বাইরে অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আপনার ফাইল আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আমি আজকে আসছি। ঈশ্বর যে কাকে কখন কি করায় তা আমরা নিজেরাও জানি না, সবই ভগবানের ইচ্ছা।